জয় জগন্নাথ, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। ভক্তগণ, আজকে আপনাদের আমি শ্রবণ করাবো দ্বিতীয় পর্ব জগন্নাথ ধামে। আমি কিন্তু দৃষ্টিহীন, আমি দেখতে পাই না। আমার যে ভাগবতীয় কথা ভক্তগণ যারা শ্রবণ করছেন, আমি তো দেখতে পাই না। আমার ছেলে আমাকে শোনায় যে বাবা এতজন তোমার ভাগবতীয় কথা শ্রবণ করেছি। আমি সেইটাই শুনে খুব আনন্দ পাই, কেন আমি তো দৃষ্টিহীন, আমার দিন রাতেই সমান। আজকে আপনাদের আমি দ্বিতীয় পর্ব শ্রবণ করাবো। ইন্দ্রদন্য রাজা তার সেনাগণকে নিয়ে আর বিদ্যাপতি ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে সেই পশ্চিম দেশে পাহাড়ি অঞ্চলে বিশা বসুর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল। আর সমস্ত সেনাগণকে নিয়ে রাজা রওনা হয়েছেন সেই পশ্চিম দেশে। সেই পাহাড়ি অঞ্চলে গিয়ে বিদ্যাপতি ব্রাহ্মণ দেখালো যে এই যে বনটা রয়েছে এরই মধ্যে বিষাবসু শবর থাকে, আর এইখানেই দেবতাও আছে। তখনই সেনাগণ চারিদিকে ঘিরে ফেলল সেই জঙ্গলে। বিষাবসু শবর অবাক হয়ে দেখলো চারিদিকে এত চিৎকার চেঁচামেচি কেন। সে দেখলো চারিদিকে তাকে অনেক সৈন্যগণ ঘিরে ফেলেছে। বিষাবসু শবর কি করছিল, তাদের সঙ্গে অনেকক্ষণ যুদ্ধও করছিল, কিন্তু সে তো একা, অনেক সৈন্য গেছে। রাজার সৈন্য অনেককে সে আহত করে দিয়েছে একাই, কিন্তু শেষ পর্যন্ত বসু শবর রাজার কাছে পরাজিত হয়ে গেল, আর যুদ্ধ করতে পারল না। তখনই রাজা বলল যে তোমার দেবতা কোথায়, আমরা নিয়ে যাব। তখনই বিষাবসু শবর কিছু না বলে শুধু কেঁদে যাচ্ছে, আর দেবতা কথা বারে বারে বলছে কোথায় আছে বলো, আমরা নিয়ে যাব, আমার রাজ্যে নিয়ে যাব, আমার সেই মন্দিরে প্রতিষ্ঠা করব। হঠাৎ আকাশ থেকে আকাশবাণী হলো, রাজা আমি এমনি ভাবে তো যাব না, তুমি রাজ্যে ফিরে যাও, আর তোমার মন্দিরের কাছে সমুদ্রের যে বাকি মহান রয়েছে সেখানে আমি কাঠ হয়ে সেখানে লাগবো, আর সেই কাষ্ঠ মন্দিরে তুলে নিয়ে রাখবে, কারিগর ডেকে দারুব্রহ্ম তৈরি করবে। আমি সেইভাবে যাব, কিন্তু আজকে এমনভাবে আমি যাব না। রাজা সৈন্য সামন্ত নিয়ে ফিরে এলো রাজ্যে, আর বিষাবসু শবর সেই জঙ্গলে কাঁদছে। নীল মাধবকে যেই গুহাতে রেখেছে তার কাছে কাঁদছে, প্রভু তুমি আমার কাছ থেকে তুমি চলে যাবে প্রভু, আমি থাকবো কি করে। সেখানে নীল মাধব বলেছিল, শবর আমি সেখানে গেলেও আমি তোমার কাছে থাকব, আমার যে এই নীলট পদ্মটা এনে তুমি এখানে স্থাপিত করেছ না, এই নীলট পদ্মটা তুমি সাগরের জলে ভাসিয়ে দাও, না ভাসালে আমি সেখানে যে বিগ্রহ হয়ে থাকবো কি করে। রাজাকে আমি কথা দিয়েছি, আর বিদ্যাপতি ব্রাহ্মণের হাতে আমি সেবা গ্রহণ করব, আর অতি শীঘ্রই তোমাকে রাজা তার মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আসবে। এদিকে 3 দিন হয়ে গেছে, রাজা দৈনিক সেখানে বাকি মহানের কাছে যায় যে কোথায় কাষ্ঠ, দেখতে তো পাচ্ছি না। 3 দিনের পরে যখন রাজা
বাঁকি মোহনের কাছে যায়, একটি কাষ্ঠ এসে সেই ধারে জলের মধ্যে ভেসে আছে। রাজা তাড়াতাড়ি করে তার লোকজন নিয়ে গিয়ে কাষ্ঠ তোলার জন্য সে উদ্যত হলো বা আগ্রহী হলো যে কাষ্ঠ এসেছে। ভক্তি সহকারে সবাই মিলে সে কাষ্ঠটি তোলার জন্য ধরতে গেছে। অনেক চেষ্টা করেছে, চেষ্টা বিফল হয়ে গেছে, কাষ্ঠ একটুও নড়েনি। রাজা এইভাবে 2-3 দিন লোকজন বাড়িয়ে কাষ্ঠ তোলার চেষ্টা করছে, কিন্তু কাষ্ঠকে নাড়াতে পারেনি। একদিন রাজা মনে মনে ভাবছে, হে প্রভু, তুমি কাষ্ঠ রূপে এসেছো, কেন না তুমি উঠছো না কেন? আমি যে নিয়ে যাচ্ছি এত লোকজন। তখনই নীলমাধব স্বপ্না আদেশ করেছিলেন যে রাজা, আমার ভক্ত বিশা বসু সবর না এলে, আমাকে না পরশ করলে আমি উঠব না। তখন মিনিমাম 6 দিন হয়ে গেছে, 6-7 দিনের দিন। রাজা 2-1 সেনা নিয়ে সে জঙ্গলে গিয়েছিল। জঙ্গলে যখন যায়, সেই গুহার কাছে যখন যায়, বিশা বসু সবর 1 সপ্তাহ কিছু খাওয়ার বা সেবা করেনি। অঝোর নয়নে কাঁদছি, হে প্রভু, তুমি আমায় ছেড়ে চলে গেলে প্রভু, আমি কি নিয়ে থাকব? 7 দিন উপবাসী ছিল বিশা বসু সবর। রাজা যখন তার কাছে গেল, যে রাজা মশাই, আমার দেবতাকে তো তুমি নিয়ে চলে গেছো, আবার এসেছো কেন? রাজা বলছিল, ওগো সবর, তুমি এক কাজ করো, তুমি না গেলে কাষ্ঠ রূপে যে তোমার প্রভু বলো আর আমার প্রভু, সবারই প্রভু, তুমি না গেলে কাষ্ঠ উঠবে না, তোমার প্রভু উঠবে না। এই জন্য বলছি, তুমি চলো শীঘ্রই আমার ঘোড়াতে। রাজা ঘোড়ার পৃষ্ঠে করে বিশা বসু সবরকে এনেছিল তার সেই পুরী রাজ্যে। আর বিদ্যাপতি ব্রাহ্মণ আর বিশা বসু সবর সেই কাষ্ঠে হাত লাগাতেই অগ্নি কাঠ উঠে গেল দুজনে। এত যে 100 সৈন্য লেগেছিল কাঠটা তোলার জন্য, কাঠকে নড়াতে পারেনি। বিশা বসু সবর আর বিদ্যাপতি দুজনে কাষ্ঠটা তুলে এনেছিল কোথায়? সে মন্দিরে এনে রেখেছিল। সেখানে কাষ্ঠ আছে। এবারে রাজা কি করেছে না, কারিগর ডেকে তো তৈরি করতে হবে। এই কাষ্ঠ কিভাবে, ও মূর্তি না তৈরি করলে, তো বিগ্রহ না তৈরি করলে মন্দিরে স্থাপন করবে কি করে? কারিগর খুঁজছে চারিদিকে, খবর পাঠালো মানে বিগ্রহ তৈরি করার জন্য। আর রাজা মনে মনে ভাবছি যে প্রভু, তুমি আমায় তো দেখা দিলে না, এই কাষ্ঠ রূপে দেখা দিয়েছো, কিন্তু আমি পাহাড়ি অঞ্চলে যখন গিয়েছিলাম প্রভু, তোমার কণ্ঠস্বর শুনেছি প্রভু, তুমি নিরাকার, তুমি যে কোথায় থাকো, তুমি নিশ্চয় সর্বত্রই বিরাজ করো, নিশ্চয় আমার চারিপাশেও প্রভু বিরাজ করছো। আমার নয়ন নেই প্রভু, আমি তোমায় তো দেখতে পাই না। তুমি যদি সত্যি ভগবান, তুমি আমায় নিশ্চয়ই দেখা দেবে। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, নয় কো পুরুষ নয় প্রকৃতি নাই কোনো আকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। যুগে যুগে কে আসিল ধর্ম স্থাপন কে করিল, তবে যুগে যুগে কে আসিল ধর্ম স্থাপন কে করিল, দশাননে কে বুঝিল,
দশাননে কে বুঝিল সেটার অবতার। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। নয় কো পুরুষ নয় প্রকৃতি নাই কোনো আকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। জয় জগন্নাথ, জয় শ্রীহরি, জয় রাধা মাধব, জয় জয় নিতাই গুরু গৌর প্রেমানন্দ।